Wake up to reality. Nothing ever goes as planned in this. ওয়েলকাম টু পিডব্লিউ এগেইন। তো আজকে আমরা করব 1.1 অর্থাৎ কোষে দেখি 1.1 এবং পেজ নাম্বার তার 7। তো চলো ফটাফট অঙ্কটাকে শুরু করা যাক। দেখো এক নম্বরে কি বলেছে, এক নম্বরে বলেছে কি যে মূলদ সংখ্যা কাকে বলে লিখি ও চারটি মূলদ সংখ্যা লিখি। ঠিক আছে, দেখো কি বলছে মূলদ সংখ্যা কাকে বলে। মূলদ সংখ্যা কাকে বলে জানার আগে মূলদ সংখ্যা কয়েকটা সোজা সোজা জিনিস আমাদের কি জেনে নিতে হবে। যেমন মূলদ সংখ্যা বলতে কি বলতো, মূলদ সংখ্যা বলতে কোনো একটা ভগ্নাংশকে কোনো একটা সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করা হয়। ধরো 3/2 এটা একটা ভগ্নাংশ। এখানে এখন পি, এটাকে আমরা পি ধরে নিতে পারি, এটাকে আমরা কিউ ধরে নিতে পারি বাই। অর্থাৎ বলতে চাইছে মূলদ সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা সবসময় p/q আকারে প্রকাশ হয়ে থাকে। ঠিক আছে, মূলদ সংখ্যা সবসময় p/q আকারে প্রকাশ হয়ে থাকে। তাহলে এই একটা পয়েন্ট কি, মূলদ সংখ্যা সবসময় p/q আকারে প্রকাশ হয়ে থাকে। আরেকটা হচ্ছে দেখো এটাকে যদি আমরা পি ধরি, মানে উপরেরটাকে যদি আমরা পি ধরি, সেটা যদি কিউ ধরি, তাহলে তাহলে তো এটা হয়, তাহলে 3/0। বাট দেখো 0/, এটা কি হবে, হবে না। তাহলে আরেকটা তার আছে, শর্ত আছে কি, কিউ নট ইকুয়ালস টু 0 হতে হবে। কি, কিউ নট ইকুয়ালস টু 0 হতে হবে। এই দুটো হচ্ছে মেন জিনিস। কিউ নট ইকুয়ালস টু 0 হতে হবে এবং 3/2 মানে p/q সংখ্যা থাকতে হবে। তো চলো এইটাকে আমরা দেখো মুছে নিই এবং মুছে পুরো সংখ্যাটাকে আমরা ডেফিনেশনটাকে লিখে নিই আমরা। তো দেখো আমরা সংখ্যাটাকে লিখে নিচ্ছি মূলদ সংখ্যা কাকে বলে। ঠিক আছে, তো দেখো প্রথমেই আমি প্রত্যেকটা লাইন অনুযায়ী ধরে ধরে বোঝানোর চেষ্টা করব, তোমরাও বোঝার চেষ্টা করবে। দেখো যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, তাহলে কি যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে, এই একটা পার্ট। ওকে, তাহলে কি প্রথমে বলে দিয়েছিলাম যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ 4/2। এটা একটা p/q আকারে প্রকাশ করা যাচ্ছে তো। ওকে, p/q আকারে প্রকাশ করা যায়, তথা যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তথা কিউ নট ইকুয়ালস টু 0, কিউ নট ইকুয়ালস টু 0, কিউ নট ইকুয়ালস টু 0 এবং পি ও কিউ পূর্ণ সংখ্যা, পি ও কিউ হোল নাম্বার। হোল নাম্বার কাকে বলে, ধরো 0 1 2 3 4 এক্সেট্রা দ্যাট ইনফিনিটি, সাচ দ্যাট ইনফিনিটি পর্যন্ত চলবে। তো দেখো পি ও কিউকে পূর্ণ সংখ্যা হতে হবে, তাকে মূলদ সংখ্যা বলে। মূলদ সংখ্যা কাকে বলে, যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তথা কিউ নট ইকুয়ালস টু 0 এবং পি ও কিউ পূর্ণ সংখ্যা, তাকে মূলদ সংখ্যা বলে। তোমরা এই ডেফিনেশনটাকে খুব ভালো করে সুন্দর করে লিখে নাও তোমাদের ভাষায়, ততক্ষণে আমি যা মুছে নিলাম। তারপর দেখো বলেছে এই এক নম্বরই, দেখো চারটি মূলদ সংখ্যা লিখি। কি বলেছে, চারটি মূলদ সংখ্যা লিখতে বলেছে। চারটি মূলদ সংখ্যা, ধরো একটা ধরো আমরা পেয়ে গেছি, ধরো একটা ধরো 3/2 একটা মূলদ সংখ্যা, এটা পি বাই এটা কিউ। ওকে, মূলদ সংখ্যা। ওকে, 2 আরেকটা কি হতে পারে, ধরো 5। তোমরা বলবে কি যে 5 নিচে তো কিছু নেই, তাহলে এটা p/q আকারে প্রকাশ করা যাবে কিভাবে। না বস, প্রকাশ করা যাবে, 5-এর নিচে কিছু নেই মানে 1, তাহলে আমার কি p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, ভগ্নাংশ চলে আসছে, p/q হয়ে গেল। একটা দুটো তিনটে, 3 নম্বর কি, ধরো 25-এর রুট। বাবা কঠিন না কিন্তু, একদম সোজা। 25-এর রুট, দেখো আবার দেখাচ্ছি, 25-এর রুট মানে কি, 25-এর রুট কত হয়, 5। সেম, 25 মানে 5, 5-এর নিচে কিছু নেই মানে কি 1, এটা p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। খুব ভালো। 4 কি হবে, ধরো হ্যাঁ, ধরো 6/3, 6/3 এটাকে মূলদ সংখ্যাতে প্রকাশ করা যাচ্ছে। এটা p হবে আর এটা q হবে, কিন্তু p/q সব থেকে শর্টেস্ট মান নিশা পড়ে। তাহলে কি 6/3 কাটাকুটি যাবে, 3/2 মানে 3 দিয়ে 6কে ভাগ করলে 2 আসছে, 2 নিচে কিছু নেই মানে 1, p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। তো চলো এই অঙ্কটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো তো জিনিসটা, তোমরা দেখে নাও, তারপর আমি মুছে দেবো এটা। তারপর দেখো তোমাদের পেজ নাম্বার 7-এ দেখো 2 নম্বরে কোশ্চেন লিখেছে 0 একটি মূলদ সংখ্যা। কি বলছে, 0 একটি মূলদ সংখ্যা।
জিরোকে একটি মূলদ সংখ্যা, জিরোকে পি বাই কিউ আকারে কি প্রকাশ করা যায়? বাহ, জিরো 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 একটা কি মূলদ সংখ্যা কি অমূলদ সংখ্যা কি হবে আমরা তো জানি না, কিন্তু এটা একটা মূলদ সংখ্যা। কিভাবে? হ্যাঁ, প্রথমে আমরা উত্তরটা লিখে নিই। প্রথমে আমাদের উত্তরটা লিখতে হবে হ্যাঁ। কি লিখবো? হ্যাঁ, জিরো একটি মূলদ সংখ্যা। তোমরা লিখে নিও। ওকে, জিরো একটি মূলদ সংখ্যা। জিরো একটি মূলদ সংখ্যা কিভাবে জিরো একটি মূলদ সংখ্যা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি অন্য কালের পেন ইউজ করছি। দেখো, জিরো আমরা এর আগে যেমন 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 করেছি, ধরো ফাইভের নিচে কিছু নেই মানে কি ওয়ান, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, তাই তো? সেরকমই আমরা এখানে সেই ফর্মুলাটাই ইউজ করব, যে জিরো নিচে কিছু নেই মানে ওয়ান, তাহলে এটা পি আর এটা কিউ, পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল। তাহলে কি জিরো একটা মূলদ সংখ্যা, মানে মিনস রেশনাল নাম্বার। ওকে, ভালো করে বুঝে নাও, দেখে নাও, আমি কিন্তু মুছে ফেলবো। তারপর দেখো তোমাদের তিনের একের দাগেরটা, হ্যাঁ, তিনের এক কি আছে দেখো। আমি তো টাইম বাঁচানোর জন্য সেভেনটাকে আগে লিখে দিয়েছি। দেখো, তিনের একে আছে সেভেন, আর প্রশ্নটা কি বলেছে, নিচের মূলদ সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় স্থাপন করি। এটা একটা মূলদ সংখ্যা। কিভাবে মূলদ সংখ্যা? দেখো, সেভেন বাই ওয়ান পি বাই কিউ আকারে প্রকাশ করা আছে, তাই এটা একটা মূলদ সংখ্যা। সেই মূলদ সংখ্যাটাকে কি করতে হবে? আমাদের কি সংখ্যা রেখা স্থাপন করতে হবে। সংখ্যা রেখা স্থাপন করার জন্য আমাদেরকে প্রথমে একটা সংখ্যা রেখা টানতে হবে। সংখ্যাটা টানলাম, টানার পর দেখো সেভেনে বা এখানে কিছু নেই, এখানে কিছু নেই মানে কি প্লাস রয়েছে, তাহলে কি প্লাস মানে জিরো এই দিক থেকে শুরু হয়। তাহলে দেখো জিরো, 1 2 3 4 5 6 7। ওকে, 1 2 3 4 5 6 7, -1 -2 -3। ওকে, এবার দেখো অন্য কালি পেন ইউজ করি। এবার দেখো এখানে সেভেনের অবস্থানটা কোথায়? এখানে সেভেনের এই সংখ্যাটাকে অবস্থান কোথায়? এখানে অবস্থান তো। এখানে তোমরা এবারটা দাগ দিয়ে দেবে, তোমার সংখ্যা রেখা টানবে, টেনে এরকম দাগ দেবে, দিয়ে তোমরা যে কালির পেন ইউজ করছো, ধরো তুমি যদি কালো ইউজ করো তাহলে কালো দিয়ে দাগটা টানবে, মানে পেন্সিল দিয়ে দাগ টানবে, এবং পেন্সিল দিয়ে লিখে কালো কালি দিয়ে বা পেন্সিল দিয়ে এটাকে মার্ক করে দেবে। জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি রেড কালার পেন ইউজ করছি। ওকে, দেখো সেভেনের অবস্থান এখানে, তাহলে অঙ্ক আমাদের ম্যাথ আমাদের শেষ। আমরা পরেরটাতে যাচ্ছি। এবার দেখো মাইনাস ফোর কিভাবে মূলদ সংখ্যা হয় দেখাচ্ছি। -4 কিভাবে মূলদ সংখ্যা হয় দেখো, -4 এর নিচে কিছু নেই মানে কি ওয়ান, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে তো। বাহ, চলো, এটা একটা মূলদ সংখ্যা হয়ে গেল। এবার এটাকে কি করতে হবে? আমাদের সংখ্যা রেখায় বসাতে হবে। এটাকে আমাদের সংখ্যা রেখা স্থাপন করতে হবে। কিভাবে সংখ্যা রেখা স্থাপন করব? দেখো, এটা মাইনাস আছে তো, মাইনাস মানে কি জিরোর বাদিক থেকে শুরু হবে। চলো, 1 2 0 1 2 3 4 5 6। ওকে, 1 2 -3 -4 -5 and -6। ওকে, এবার দেখো -4 এর এখানে অবস্থান কোথায়? আমি রেড কালার পেন ইউজ করছি। দেখো, -4 এর এখানে অবস্থানটা কোথায় সংখ্যা রেখায়? এইখানটায় অবস্থান, গোল করে দাগ দেবে, আমাদের ম্যাচ শেষ। এইবার দেখো একটু গন্ডগোল হয়ে গেছে। কি গন্ডগোল হয়ে গেছে? দেখো, তিনের দাগের অঙ্কটা এইটা কিন্তু দেখো, আমরা এতক্ষণ মূলদ সংখ্যা পড়ছি, সেভেনের মানে নিচে কিছু নেই মানে ওয়ান মূলদ সংখ্যা, -4 নিচে কিছু নেই মানে ওয়ান মূলদ সংখ্যা। বাহ, খুব সুন্দর মূলদ সংখ্যা তো। বাট এইটা রিয়াল একটা ভালো মূলদ সংখ্যা, একটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। এইটাকে একটু করতে একটু ভয় লাগছে। কোনো ভয় নেই, কোনো চাপ নেই, আমি আছি যখন, তোমার বন্ধু তোমার ভাই যখন আছে তখন সব কিছু হয়ে যাবে। দেখো, প্রথমে দেখো এখানে আছে 3/5। আমি ভজ গৌরাঙ্গ ওসব বলবো না, জাস্ট বলবো ওপরের যে অংশটা নিচের অংশ থেকে ছোট। ওকে, ওপরের অংশটা নিচের অংশ থেকে ছোট। যদি ওপরের অংশটা নিচের অংশ থেকে যদি ছোট হয়, তাহলে এইটা জিরোর ডান দিকে অর্থাৎ প্লাসে আসবে, প্লাসে 0 থেকে 1-এর মধ্যে আসবে, অর্থাৎ ধরো 0 থেকে 1-এর মধ্যে এই জিনিসটা আসবে। ঠিক আছে, তো চলো এটা আমরা আমার একটা সংখ্যা রেখা টেনে নিই। সংখ্যাটা টেনে নিলাম, টানার পর 0 -1 -2। ওকে, এরপরে দেখতে হবে এই ফাইভটাকে দেখতে হবে আমাদের। কি দেখতে হবে? 5টা দেখতে হবে আমাদের। সবার প্রথমে দেখো 5 রয়েছে, 5 থেকে 1 ঘর কম, 4টে ঘর আমরা কাটবো। 1 2 3 4, আমরা এখানে 1 দিয়ে দিলাম। দেখো 4টে ঘর কাটলাম। দেখো 1/5
2/5, 3/5, 4/5, ঠিক আছে। এইবার দেখো +3/5 এর অবস্থানটা কোথায়? এখানে +3/5 এর অবস্থান এইখানে। তো চলো এখানে আমাদের অঙ্ক শেষ হয়ে গেল। এইবার দেখো একটু আবার একটু গুগলি দিল, বাট গুগলি হয়েছে তো কি হয়েছে, আমরা হচ্ছে শ্রেয়াস আয়ার, আমরা হচ্ছে করবো লড়বো জিতবো রে, KKR এর দল, আমরাও কাউকে ভয় পাই না, তাই তো। দেখো এখানে আবার পাল্টে দিয়েছে, আগে কি ছিল 3/5, অর্থাৎ ওপরের অংশটা নিচের অংশ থেকে ছোট ছিল, কিন্তু এখানে দিয়েছে কি 9/2, ওপরের অংশটা নিচের অংশ থেকে বড়। কি করতে হবে এখন? এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের একে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। 9 আনলাম, 4 দুগুণে 8, 1 বাকি রইল, 1 2 হয়ে গেল। এইবার এটাকে আমাদের সংখ্যা রেখা স্থাপন করব। সংখ্যা রেখা স্থাপন করব, কিভাবে সংখ্যা রেখা স্থাপন করব? দেখো দেখো এখানে দেখো 4 রয়েছে, 4 পূর্ণ রয়েছে, তাই তো, 4 পূর্ণ রয়েছে। 4 পূর্ণ মানে এইটা দেখো, আর এখানে কিছু নেই মানে প্লাস রয়েছে, মানে এই জিনিসটা 0-র পর থেকে হবে, মানে 0 মানে ডান দিক থেকে হবে, তাই তো। এটা আমরা একটা বুঝলাম, 1 নম্বর হিন্ট আমরা পেয়ে গেলাম। তারপর 4, এই 4টাকে দেখে আমরা বুঝবো যে 4-এর পর থেকে এই জিনিসটা শুরু হবে, এই প্রত্যেকটা জিনিস শুরু হবে। 4 পূর্ণ 1/2, 4 পূর্ণ 2/2, 4 পূর্ণ 3/2, এখন এক্সট্রাটা চলতে থাকবে 4-এর পর থেকে, 0 থেকে 4-এর পর থেকে। তারপরে দেখো আর কি বলছি বুঝতে পারছো না, আমি লিখে বুঝিয়ে দিচ্ছি। দেখো 0, -1, -2, ওকে। দেখো 4 রয়েছে তো, তাহলে প্রথমে আমরা 1 2 3 4, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4 বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর যেটা দেখবো এখানে 2 এর থেকে 1 ঘর কম মানে 1, অর্থাৎ 2 থেকে -1 করলে +1 আসে। তো আমরা 1 ঘর একটা দাগ কাটবো, এখানে 5 লিখে দিই, 1 ঘর দাগ কাটবো। দাগ কাটার পর কি লিখবো? 4 পূর্ণ 1/2। এবার দেখতে হবে যে 4 পূর্ণ 1/2 এর অবস্থানটা কোথায়। 4 পূর্ণ 1/2 এর অবস্থান এখানে। তো এখানেই আমাদের অঙ্ক শেষ হয়ে যাচ্ছে। দেখো এটা খুবই সুন্দর অঙ্ক। এটা আবার সে 3 এর মতন অঙ্কটা, মানে ওই 3/5 এর মতন, এই যে 3/5 এর মতন অঙ্কটা এসছে, যেটা উপরের অংশ নিচের অংশ থেকে ছোট। দেখো এখানেও দেখো কিন্তু সেই জিনিসটাই রয়েছে, উপরের অংশটা নিচের অংশ থেকে কিন্তু ছোট রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের কিছুই করতে হবে না, আমাদের সংখ্যা রেখাটা টানতে হবে। এবং সংখ্যা রেখা টানার পর আমরা কি বুঝতে পারছি, এটা প্লাসে রয়েছে, একটা হিন্ট পেয়ে গেলাম। আরেকটা হিন্ট পেলাম যে এইটা কি হবে, 0 থেকে 1-এর মাঝখানে হবে। বাহ, খুব ভালো। তাহলে ধরে 1 এখানে লিখলাম, এখানে 2 লিখলাম, এখানে 3, হ্যাঁ, এখানে 9 থেকে 1 ঘর কম 8, মানে 9 থেকে -1 করলে আসে 8। আমরা এখানে 8 ঘর দাগ কাটবো, 1 2 3 4 5 6 7 8 টানলাম। 1/9, 2/9, 3/9, 4/9, 5/9, 6/9, 7/9, 8/9, 8/9, হ্যাঁ 8/9। এবার দেখতে হবে 2/9, এই যে 2/9 এর অবস্থান কোথায়। 2/9 এর অবস্থান এখানে, ব্যাস অঙ্ক শেষ। আবার দেখো সেম টাইপসের অঙ্ক, যেখানে ওপরের অংশ নিচের অংশ থেকে বড়। কি করব আমরা এখানে, এই জিনিসটা আমরা কি করব, এখানে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করবো। 5 দুগুণি 10, আমরা এবার একটু ফার্স্ট ক্যালকুলেশন করবো। 5 দুগুণি 10, 1 5, ওকে। সংখ্যা রেখা টানবো, আমরা কি করবো, আমরা সংখ্যা রেখা টানবো। সংখ্যা রেখাটা ব্যাখ্যা হয়ে গেলে কিছু মনে করো না, হ্যাঁ। দেখো 0 1 2, এর 2 এর পর থেকে হবে 2, ওকে। 5-এর থেকে 1 বিয়োগ করলে কত হয়? 4 আছে, 4 ঘর দাগ কাটবো, 1 2 3 4। তারপরে ধরো 3, মানে সরি 1 লিখে দিলাম, না সরি 1 না 3 লিখে দিলাম, হ্যাঁ। দেখো 2 পূর্ণ 1/5, 2 পূর্ণ 2/5, 2 পূর্ণ 3/5, 2 পূর্ণ 4/5, হ্যাঁ। লেখার পর দেখো 2/5 এর অবস্থান কোথায়? 2/5, 2 পূর্ণ 1/5, 2 পূর্ণ 1/5 অবস্থান এখানে। চলো অঙ্ক শেষ। দেখো এটা খুব সোজা অঙ্ক, দেখে মনে হচ্ছে কঠিন, কারণ এখানে মাইনাস চলে এসছে, তাই নাকি এখানে মনে হচ্ছে কঠিন, বাট কোনো কঠিন না। আমার দাদারা, আমার ভাইরা, আমার বন্ধুরা, কোনো কঠিন না, এটা কোনো কঠিনই না। কেন? দেখো এখানে কি দেখাচ্ছে, ওপরের সংখ্যাটা মানে নিচের সংখ্যা থেকে বড়, তাই কি করবো আমরা কি করবো, আমরা এটাকে ভগ্নাংশ করি, আমরা তো সেটা জানি। লিখে দিই একটু, আমরা সেটা জানি, তো দেখো তাই করবো। 13 মাইনাস থেকে থাক, এখন ওখানে রেস্টে রাখি। 3 4 12, 1 4, মাইনাসটা এখানে চলে আসবে, তাহলে তো দেখো আমি একটু মুছে করে নিচ্ছি। দেখো এখানে মাইনাসটা রেস্টে ছিল, সেই মাইনাস এখানে প্লাস হয়ে যাবে। এবার দেখো
এবার আমরা কি করবো, জাস্ট একটা সংখ্যার কাটা আনবো। সংখ্যার কাটা আনার পর আমাদের দেখতে হবে প্রথমে এই সংখ্যাটাকে লক্ষ্য দিতে হবে। দেখো -3 রয়েছে মানে মাইনাসের দিক থেকে শুরু হবে, একটা বেসিক কথা। চলো -3 -1 -2 -3 -3 বলে টেনে নিলাম। 4 থেকে 1 ঘর কম অর্থাৎ 3 ঘর আমরা ডাক কানবো, ঠিক আছে। 1 2 3 টানলাম, টানার পর ধরো এখানে 4 বসিয়ে দিলাম। দেখো 3 পূর্ণ 1/4 -3 পূর্ণ 2/4 -3 পূর্ণ 3/4 একটু গায়ে হয়ে গেছে, কিছু মনে করো না। এবার দেখো -3 পূর্ণ 1/4টা কোথায় রয়েছে, এর অবস্থানটা কোথায়, এইখানে। ব্যাস, আমাদের অঙ্ক শেষ। আজকের জন্য এখানেই শেষ। টাটা।